ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমা, গর্বে গর্বে সিদাওয়া তবু দয়াময় তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে প্রভু দয়াময়। حمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। গজারিয়া উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে সম্মানিত সঞ্চালক, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হতে পারে পিছু হটা যাবে না, সামনে আগাইতেছে ইসলামী আন্দোলনকে সামনে আগিয়ে নিয়ে যা যা করণীয় সব নির্দেশনা আমরা আমাদের ঊর্ধ্বতন সংগঠনের পক্ষ থেকে যা আসে সবাই আমরা যে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে সাথে নিয়ে এর জবাব আমরা দিতে পারি এবং বাস্তবায়ন করতে পারি সেই আশা ব্যক্ত করে আজকে এই কর্মী সম্মেলন উদ্বোধন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জেলা কর্পোরেশন সদস্য আশরাফ আলী নাহি ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় কর্মী ভাই, ওলামায়ে কেরাম, সুধী মন্ডলী, আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর জন্ম লগ্ন থেকে বাধা পাহাড় পেরিয়ে পেরিয়ে সামনে অগ্রসর হয়েছে। কি বলেন? যেদিন থেকে জামাত ইসলামীর জন্ম সেদিন থেকেই বিরোধিতা। এটি কোন জামাত ইসলামীকে এখতিয়ার আল্লাহ দেয় দিছে? কারো মাজার ভাঙ্গো, কারো কবর ভাঙ্গো, কারো বাড়ি ভাঙ্গো, অধিকার দিছে আল্লাহ? ভিন্ন দখলবুদ্ধির উপর জুলুম করা, নির্যাতন করা, তাদের ধর্ম অনুষ্ঠানে হামলা করা, এটা কার এখতিয়ার দিছে? আল্লাহ রাসূল পরিষ্কার বলছে যে যে এলাকায় সংখ্যালঘু লোক থাকবে, সংখ্যাগুরু লোকেরা তাদের কোন জুলুম অত্যাচার করে আর তারা যদি মুমিন মুসলমানও হয়, আমি কাল কিয়ামতের ময়দানে ওই সংখ্যালঘু লোকদের পক্ষ অবলম্বন করে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহ রাসূল যে মামলা দায়ের করবে তার ফলাফল তো বোঝা যায়। এটা কিন্তু আমাদের মুখের কথা, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আমল। কারণ আমাদের দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের ধর্মের ব্যক্তিরা আছে না? তারা কি দরখাস্ত করে এই দেশে আসছে নাকি? আল্লাহর কাছে বলছে আমরা বাংলাদেশে যাব? আমরা এখানে যারা আছে আমরা কি দরখাস্ত করছি নাকি আল্লাহ বাংলাদেশে পাঠাও? আল্লাহ যাকে যেখানে ইচ্ছে করছে সেখানে পাঠিয়ে। তাদেরও মৌলিক অধিকার আছে, আমাদেরও মৌলিক অধিকার, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় সবার অধিকার কি হবে? সমান হবে। সামনে এই যে দুর্গা পূজা আছে আগামী 13 তারিখ, এর আগে থেকে ধাবাটা শুরু হবে। আমি দেখলাম যে এই গজারিয়ায় মণ্ডপ সংখ্যা খুবই কম। আমাদের অন্যান্য 82টা 115টা এখানে 9টা না কয়টা 11টা মণ্ডপ আছে মাত্র। পাহারা দিয়ে রাখা যাবে না? এখন থেকে চোখ কান খোলা রাখবেন, দেখবেন এই শুধু মণ্ডপে যে পুরোহিতদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন যে আমরা আপনাদের পাশে আছি, নাম্বার দিয়ে আসবেন। কোন ধরনের যদি তারা সন্দেহ পোষণ করে আমাদেরকে জানালে আমরা ডিসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে কথা হয়েছে যে আমাদেরকে জানাবেন, সাথে সাথে আমরা অ্যাকশনে যাবো। আমরা বলছি যে আমরা তো আইন হাতে তুলে যেতে পারবো না। একজন মণ্ডপ যদি ভাঙতে আসে মাথার বাড়িতে মারিয়ে ফেলি তাহলে তো আমার নাম ফৌজদারি মামলা হবে। আর আপনারা গুলি করে মারলে
কিছুই হবে না, তো আমাদেরকে জানাবেন। এটা আমাদেরকে পাহারা দিতে হবে। মাজার ভাঙ্গার দায়িত্ব আমাদের না। আমরা মোটিভেশনের মাধ্যমে, ইসলামের সঠিক চিত্র তুলে ধরার মাধ্যমে আমরা যারা মাজারে সেজদা দেয়, গাঁজা খাই, খেতে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবো। যে সমস্ত মাজারে গাঁজার ব্যবসা হয়, গাঁজা খাওয়া হয়, সে তাদের নাম ঠিকানা আমাদেরকে দিবেন। আমরা প্রশাসন দিয়েই তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ যেন কোনো মাজারের গায়ে হাত না দেয়, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং সকল রাষ্ট্রীয় ক্ষমতা যদি যেতে হয় এবং রাষ্ট্রীয় যদি পরিচালনা করতে হয়, তাহলে তাদেরকে বলতে হবে। তার অনেকে মনে করে যে ইসলাম কায়েম হইলে মনে আমাদেরকে চাইতে মুসলমান বানাবে, এরকম কথা আছে নাকি? হ্যাঁ, আমাদের আদর্শ দেখে, আমাদের ইসলামের বিউটি দেখে, ইসলামের সৌন্দর্য দেখে যদি ইসলামে আসে, তাদের কিছু আমরা গ্রহণ করতে পারি। কিন্তু জোর করে কাউকে মুসলমান বানানোর এখতিয়ার ইসলাম আমাদেরকে দেয় না। আমরা যদি মুসলমান যদি সত্যিকার অর্থে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত থাকতাম, তাহলে দুনিয়ায় একজনও ভিন্ন ধর্মের লোক থাকতো না।